মানুষ জেগে উঠেছে, ও আর কিছু করার নেই। গোটা দেশ থেকে বিজেপিকে বিদায় নিতে হবে। শুভেন্দু অধিকারী কোথায়? দেখে যা জেনারেশন সেট, কোনটা জেনারেশন পথে নেমেছে। শুভেন্দু অধিকারী আসুন, দেখে যান। সব খারাপ কাজের দায় আজকে শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী এদেরকে নিতে হবে। আর শুভেন্দু অধিকারী তো আগে থেকেই এই রাস্তাতেই আছে, ও তো খারাপ লোকই। একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, প্রথমে শেখ হাসিনা খালা, এখন আবার তসলিমা নাসরিন। আচ্ছা, বাংলাদেশের এই মুসলিম মহিলাদের প্রতি এত দরদ কেন বলো তো? তসলিমা নাসরিনকে সরকার নিরাপত্তা দেবে, কিন্তু আমরা যে প্রকৃত পশ্চিমবাংলার বাসিন্দা সেইটা প্রমাণ করার জন্য ভোটের আগে আমাদের 14 গোষ্ঠীর ঠিকুজি গোষ্ঠী নিয়ে সরকারকে দেখাতে হয়েছে। সে কবে থেকে লাইনে দাঁড়িয়ে লোক লিঙ্ক করিয়ে যাচ্ছে। কিন্তু দেখো, যারা বাংলাদেশের আদি বাসিন্দা তাদের কোনো সমস্যা নেই, তারা দিব্যি এসে আছে। আমাদের এখানে সরকারকে কোনো কথা যদি না পছন্দ হয় জিজ্ঞাসা করতে গেলেই বলে দিচ্ছে না পোষায় যাও বাংলাদেশে চলে যাও। আবার উপর থেকে হিন্দু হলেও বলে দিচ্ছে তোরা জিহাদি। ছ্যা। কিন্তু আমাদের এই হাসিনা খালা কবে থেকে এসে বসে আছে, তাকে পাঠাবার কোনো নাম চর্চা নাই, যাওয়ার একদম ইচ্ছাই নেই বোঝা যাচ্ছে। কেন বলো তো? আর এই তসলিমা নাসরিনকে নিয়ে কিছু মানুষ এমন মেতেছে, মনে হচ্ছে ওটা তসলিমা নাসরিন না, ওটা হচ্ছে ওদের কুম্ভ মেলা হারিয়ে যাওয়া মা। বাপরে বাপ! এই মাসে এই তসলিমা নাসরিন এসেছে বলেই আমার মনে হয় কারুর বাড়িতে এই মা অন্নপূর্ণা আর চরণদোলা দেয়নি। মা অন্নপূর্ণা একদম রাস্তা ভুলে গেছে। অন্নপূর্ণা নিয়ে আর নতুন কথা কি বলবো বলো? কিছু বলতে গেলেই ভক্তরা একবারে রে রে করে তেড়ে আসছে। এই দেখুন না, আবার চলে এসেছে। এই বসুন তো আপনারা, চুপ করে বসুন তো। সব জায়গায় গিয়ে শুধু ঝামেলা করা, কেউ আপনাদেরকে শিখিয়ে নিয়ে আসে না? বুঝতে পারি তো আপনাদেরকে পাঠায় ঝামেলা করবার জন্য। সব জায়গায় গিয়ে শুধু ঝামেলা করা, শুধু ঘেউ ঘেউ করা না। চুপ করে বসুন, বাকি কথাটা বলতে দিন আমাকে। এই অন্নপূর্ণার কথা, মানে বাঙালি মেয়েদের যে এই দুঃখের কথা অন্নপূর্ণা নিয়ে আমাদের এই অনুপম দাদা আগে থেকেই বুঝতে পেরেছিল মনে হয়, জানেন? ওই জন্যই ওই গানটা আগে থেকেই কে রেখেছিল, কি যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। ঠিক বললাম তো? টিএমসির আমলে যেসব দুর্নীতিমূলক কাজ হয়েছিল এবং যেসব কাজে নিযুক্ত হয়েছিল পয়সা টাকার মাধ্যমে, সেই সব কাজ এখন চলে যেতে চলছে। কেন বলছি? এখন প্রাইমারি মাস্টারদের উপর হচ্ছে নজর। একটা দুটো নয়, 30,000 চাকরি যায় অবস্থায় আছে, যে কোনো মুহূর্তে ডুবে যাবে। কারণ প্রাইমারি শিক্ষক নিয়োগ 2015 সালে 31শে মার্চের পরে যে শিক্ষকগুলো নিয়োগ হয়েছিল তাদের মধ্যে যোগ্য আছে, অযোগ্যও আছে। এবার যোগ্যগুলো তো কঠিন থেকে কঠিনতম পরিশ্রমের মাধ্যমে ওই চাকরিটা পেয়েছিল প্রাইমারি শিক্ষক। কিন্তু যারা অযোগ্য, কেউ আছে ক ব লিখতেও কলম ভাঙে, এমন শিক্ষকও নিযুক্ত হয়েছে। এক কথায় অযোগ্য। তারা কিন্তু মালকড়ির পরিবর্তে ওই চাকরিটা পেয়েছিল। এখন সেগুলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা নয়, সেগুলো 30,000-এরও ওপরে। তাই বলছি যে অনেকের চিন্তাধারা কেন এমন করলো। আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে পিটিটিআই ট্রেনিং যারা নেওয়া নাই এবং তখন চাকরি পেয়েছিল সেগুলো 1 নম্বরে বাদ। তাই আপনারা বুঝতে পারছেন কেন বাদ দিচ্ছে, কি কারণে এটা হচ্ছে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে তাহলে স্কুলগুলোর কি হবে, এইবার শিক্ষকদের কি হবে, যাদের চাকরি চলে যাবে তাদের কি হবে, সমাজে কিভাবে তারা মুখ দেখাবে। কারণ তারা একটা শিক্ষক শিক্ষিকা, তাদের সমাজে মান সম্মান আছে, কিভাবে তারা মুখ দেখাবে। তারপরে প্রশ্ন আসতে পারে স্কুলগুলোর কি হবে, তারপরে প্রশ্ন আসতে পারে স্কুলের বাচ্চাগুলোর কি হবে, তারপরে প্রশ্ন আসতে পারে আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার হাল কি হবে। উত্তর একটাই, বেআইনি অবৈধ শিক্ষকদের বাদ দিয়ে নতুন করে শিক্ষক নিয়োগ, পরিষ্কার কথা। তারপরে কথা আসতে পারে যে এবার তো রাস্তায় আন্দোলনে বেরোবে। হ্যাঁ, সেটা হবেই, আন্দোলনে বেরোবে, অনশন করবে, পুলিশের লাঠি চার্জ হবে, এটাই তো চলছে, এটা নিয়মের মধ্যে পড়ে গেছে এখন।
পরপর যা হয়ে আসছে এই টিচারগুলো ঠিক সেই কাজ করবে। কিন্তু আমি জানি না, হয়তো আবার সুযোগ দিতে পারে যে যোগ্য কারা। তাই আপনারা কেউ কেউ আছেন কব না জানলেও এই যতদিন শিক্ষকতা করেছেন একটু আধটু শিখেছেন, যোগ্য হন। যদি আবার যাচাই প্রক্রিয়া চালু হয় তাহলে যোগ্য প্রমাণিত করতে পারলেই আপনার চাকরিটা টিকবে, নতুবা আপনি একজন আমার মতো সাধারণ হয়ে থাকতে হবে। নো চাকরি, নো টিচার। নতুন করে স্বচ্ছভাবে নিয়োগ হবে পশ্চিমবঙ্গে। অযোগ্যদের চাকরি গেলে আমরা একটু খুশিই হব। কেন? আরে যারা যোগ্য হয়েছে তারা কিন্তু কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে তারা ওই যোগ্যে পৌঁছাইছে। চাকরিটা কিন্তু শুধু অযোগ্যদের যাচ্ছে না, সঙ্গে যারা যোগ্য ছিল তাদেরও চলে যাচ্ছে। দুঃখ আমাদের অযোগ্যদের জন্য নয়, কারণ তারা ফাঁকিবাজ, ফাঁকি দিয়ে বাপের অর্থ ছিল, অর্থের পরিবর্তে চাকরিটা কিনে নিয়েছে। কিন্তু যারা যোগ্য ব্যক্তি তারাও কিন্তু ওই সময় চাকরি পেয়েছিল, তাদের চাকরিটা চলে যাচ্ছে। কষ্ট আমাদের তাদের জন্য যে যারা যোগ্য হয়েও আজকে তারা সমাজের বুকে কলঙ্কিত হয়ে থাকবে। তাই এই কলঙ্ক হয়তো রোধ হতে পারে যদি যাচাই বাছাইয়ের মধ্যে নেয়। যোগ্য যারা তারা ভয় পাবেন না এবং দুঃখও পাবেন না, কারণ আপনারা যোগ্য। আপনারা যে জলেই ভাসিয়ে দিক আপনারা শোলার মতো ভাসবেন, কারণ আপনারা যোগ্যতা অর্জন করে ওই পথটা পেয়েছিলেন। আর অযোগ্যরা এমনিতেই ভেসে গিয়ে ডুবে যাবে, এটা হচ্ছে নিয়ম। কারণ যার ভিতরে আছে সে তো ভয় পাবে না, আর যে কিছু জানে না ভয় তো তার। তাই আপনারা যোগ্যরা ভয় পাবে না। যোগ্যদের আমার থেকে অনেক অনেক শ্রদ্ধা, নমস্কার জানাই। আপনারা তৈরি থাকুন, যাচাই বাছাই করলে অবশ্যই আপনারা টিকে থাকবেন। আপনাদের জন্য মন খারাপ অবশ্যই হয়, কারণ তারা তো কোনো দোষ করেনি, তারা টাকাও দেয়নি, তারা যোগ্যতা অর্জন করে সেই পথটা পেয়েছিল। আমার বন্ধুদের কি মতামত জানাবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, আমাদের মুখ্যমন্ত্রী, আপনার কাছে আমার করজোড়ে নিবেদন বা একটা অনুরোধ আছে, সেটা হচ্ছে আপনি দয়া করে একটুখানি সাবধানে থাকবেন, ঠিক আছে? কারণ আপনি এই যে অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা দেবেন বলে কিছু মানুষকে দিয়েছেন, কিছু মানুষকে দেননি। যারা যোগ্য তারা পায়নি, যারা অযোগ্য তারা কিছু পেয়ে গেছে। এবার এটা নিয়ে তৃতীয়বার অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢোকার কথা ছিল আগস্ট মাসে। আজকে আগস্ট মাসের 4-5 তারিখ হয়ে গেল, টাকার কোনো খবর নাই। তো বিশেষ করে মহিলারা কিন্তু প্রচন্ড ক্ষেপে গেছে, প্রচন্ড ক্ষিপ্ত। তারা ভাবছিল যে যারা আগের মাসে মানে জুলাই মাসে যারা টাকা পেয়েছে তো ভালো কথা, যারা পায় নাই তারা ভাবছিল ভাঙচুর করে, এই আন্দোলন করে, এই বিডিও অফিস ঘেরাও করে হয়তো আগস্ট মাসের টাকাটা তারা পাবে। কিন্তু আপনি আগস্ট মাসের আজকে 4-5 তারিখ টাকা দেন নাই, কোনো টাকা দেওয়ার গল্প নাই। তো আপনি ভুলে যাবেন না যে আপনি টাকা দেবেন বলেছেন মানে দিতেই হবে, ঠিক আছে? তো এনারা কিন্তু টাকা না নিয়ে কোনো জায়গায় যাবে না, মানে উপরেও টপকাবে না টাকা না নিয়ে, ঠিক আছে? তো যেহেতু আপনি বলে ফেলেছেন যে 3,000 টাকা করে দেবো ভোটের আগে, প্লাস ভোটে জেতার পরে, মুখ্যমন্ত্রী হওয়ার পরে একবার দুবার টাকা দিয়েছেন, কিছু মানুষ পেয়েছে কিছু মানুষ পায়নি। তো যারা পেয়েছে একবার দুবার ঠিক আছে, সান্ত্বনা পুরস্কার হিসাবে একবার তো পেয়েছে, কিন্তু যারা এখনো পর্যন্ত একবারও পায় নাই, অথচ মানে গন্ডায় গন্ডায় জেরক্স করে করে জমা দিয়েছে এখানে সেখানে ওখানে, আর তারপরে একটা বারের জন্য টাকা পায় নাই, তাদের অবস্থাটা কিন্তু খুব মারাত্মক শোচনীয় অবস্থা। হাই ভোল্টেজ হয়ে রয়েছে কিন্তু, 11,000 ভোল্টেজ হয়ে রয়েছে। তো যখন তখন এরা কিন্তু যেখানে সেখানে ব্লাস্ট করায় দেবে। তা আপনারা এই জন্যই সাবধানে থাকতে বললাম। মানে হয়তো দেখলেন আপনার যেখানে বাড়ি কাঁথিতে, ওইখানে দেখা গেল আপনার ঘরের দুয়ারের সামনে লম্বা লাইন পড়ে গেছে, রেশনের লাইনের মতো। বা দেখা গেল কলকাতায় আপনি যেখানে থাকেন, বা যদি কোনো জায়গায় যাওয়ার কোনো প্রোগ্রাম থাকে যে আজকে অমুক জায়গায় আপনার মিটিং আছে, বা কোথাও আপনার আজকে কোনো কারোর সাথে দেখা করার আছে, রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখা গেল হঠাৎ করে আপনার গাড়ি থেমে গেল। কি হয়েছে না, মহিলারা আপনার অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা নেওয়ার জন্য রাস্তাঘাটে আপনারা যেখানে সেখানে আটকাই দিতে পারে, ঠিক আছে? এই কথাটা কেন বললাম, আমার দোকানে রিচার্জ করে, তো মানে আমি একটু ছোট্ট একটাখানি রিচার্জের দোকান আছে, তো ওই জায়গায় আমি রিচার্জ করি, সেখানে 299 রিচার্জ করে আমি 300 টাকা নিই, মানে ওই 1 টাকা থাকে না বলে দিতে পারি না। আবার 349 রিচার্জ করে 350 টাকা নিই, 1 টাকা থাকে না বলে দিতে পারি না। আবার কখনো কখনো 199 রিচার্জ করে 200 টাকা নিই, 1 টাকা থাকে না বলে আমি দিতে পারি না। কখনো সখনো দিই, যদি থাকে দিই, না থাকলে দিতে পারি না।
কিছু পাবলিক আসে ওই 1 টাকা নেওয়ার জন্যই দোকানের সামনে হাঁ করে দাঁড়ায় থাকে, মানে ওই 1 টাকা তারা নিয়েই যাবে। এবার আমার কাছে থাকে না, তার জন্য কিন্তু আমার অনেক বেশি কথা শুনতে হয়। তো এবার ভাবুন, যারা 1 টাকা নেওয়ার জন্য আমার বেশি কথা বলতে ছাড়ে না, আমার দোকানের সামনে ফটকায় দাঁড়ায় থাকে 1 টাকার জন্য, তারা 3000 টাকা এমনি এমনি ছেড়ে দেবে? হ্যাঁ, একটু চিন্তার বিষয় আছে, একটু ভাববেন, ঠিক আছে শুভেন্দু কাকু, একটু ভাববেন যে 1 টাকা যারা ছাড়ে না তারা 3000 টাকা কেমনে ছাড়বে। মানে আপনি ভাববেন না যে এই যে চলু বলু তলু করে ভেরিফিকেশন করে হানা করে টানা করে দেবো না, এইটা কিন্তু মনের ভুলে ভাববেন না, ঠিক আছে? লেট হচ্ছে হোক, বাট দিয়েন কিন্তু, নইলে কিন্তু আপনার রেহাই নাই। মানে এরা চিতায় যায়ও আপনারে ছাড়বে না, ঠিক আছে? আপনার পেছনে ভূত হয়ে গুড়গুড় 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 করে করে বেড়াবে। দেখা গেল আপনার গাড়ির ড্রাইভার লাগবে না, গাড়ি এমনিই চলতেছে। আপনার গাড়ি তো কেউ না কেউ চালায়, তো চালাইতে হবে না। এই যে যেগুলো অন্নপূর্ণা ভান্ডারের টাকা পায় নাই একবারও, ওই তারাই দেখবেন হচ্ছে আপনার ওই গাড়ি চালাই চালাই নিয়ে যাচ্ছে এনে সেখানে, ঠিক আছে? আর রাস্তাঘাটে অত্যাধিক পরিমাণে ভূতের উৎপাত দেখতে পাবে। এরা যদি মইরাও যায় তাও শান্তি পাবে না, খালি অন্নপূর্ণা 3000 টাকা পায় নাই সেই দুঃখে। তো আপনি একটু ভাইবা চিন্তা কাজ করবেন, যাই করবেন, কারণ দেরি হচ্ছে, ঠিক আছে? আগস্টের আজকে 5 তারিখ, টাকা দেন নাই এখনো কাউরে, ঠিক আছে? দরকার হয় আরো 10 দিন 15 দিন পরে দেন, বাট ভাইবা চিন্তা দিয়েন, ঠিক আছে? এরা করলাম 1 টাকার জন্যই ঠাডা পড়া রোদ্দুরে আমার দোকানের সামনে ফটকায় দাঁড়ায় থাকে 1 টাকা নেওয়ার জন্য। আর এরা 3000 টাকা ছাড়বে, তাও আবার ফ্রিতে। এইটা তো হইতে পারে না। তাই এটা আপনি হয়তো এখনো বুঝতে পারেন নাই, কিন্তু আমি যেহেতু একটা দোকান চালাই, তো আমি এইটা বুঝে গেছি মেলা দিন আগে, যে কিছু কিছু মানুষ আছে 1 টাকা দিতে পারি না বলে কি বেশি কথা শোনায় যায় আমারে, ঠিক আছে? মানে এমন বেশি কথা শোনায় যায় আমার কান দিয়ে রক্ত বেরোয় যায়, এরম কথা শোনায় 1 টাকার জন্য। আর আপনার তো 3000 টাকা, ইরি বাবা রে, কোনো মতেই ছাড়বে না, কোনো মতে ছাড়বে না আপনার ওই 3000 টাকা। আপনি যদি ভাবেন যে এই উমচুম কইটা দেবো না, পার পাবেন না কলাম, ঠিক আছে? তাই লেট হচ্ছে হোক, বাট দিয়েন জানি, তাহলে কিন্তু আপনার বিপদ আছে। মানে এরা ভূত হয়েও আপনাদের ছাড়বে না, বুঝতে পারছেন? আমার সাদা মনে কাদা নেই, এটা সত্যি কথা ভেবে ফেলাইছি, ডোন্ট মাইন্ড আবার, ঠিক আছে? কেউ মাইন্ড করি না। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ঘুমাই পড়ো টুকুস দিয়া।